জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ। গবেষণা প্রতিবেদনে এমন দাবি করেছে টিআইবি। সংস্থাটির দাবি, 1 বছরে প্রত্যাশিত সংস্কার হয়নি বিচার বিভাগে, এখনও দলীয় বিবেচনায় হচ্ছে নিয়োগ। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। টিআইবি এর আগে প্রকাশ করে কর্তৃত্ববাদী সরকারের পতনের পর 100 দিনের ঘটনাপ্রবাহের পর্যবেক্ষণ। সোমবার প্রকাশ করা হলো 1 বছরের মূল্যায়ন। গুণগত গবেষণা পদ্ধতিতে করা টিআইবির প্রতিবেদনে অন্তর্বর্তী সরকারের নানা কাজের অগ্রগতি সহ বিভিন্ন অংশীজনের ভূমিকা পর্যালোচনা করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়েছে। বিভিন্ন পরিপত্র, অধ্যাদেশ, সংবাদপত্র, প্রবন্ধ ও রাজনৈতিক দল সহ নানা অরাজনৈতিক গবেষক ও প্রতিষ্ঠানের প্রবন্ধের আলোকে তৈরি গবেষণায় সরকারের সিদ্ধান্তহীনতা, প্রশাসন পরিচালনায় দুর্বলতা ও কর্মপরিকল্পনায় ঘাটতি পেয়েছে টিআইবি। বিচার, রাষ্ট্র সংস্কার ও নির্বাচন নিয়ে সুস্পষ্ট রোডম্যাপ না থাকায় আস্থার সংকট সৃষ্টি হয়েছে বলেও উল্লেখ করা হয় গবেষণায়। পরিবর্তন হয়নি দেশের মৌলিক রাজনৈতিক সংস্কৃতির। দেখা যাচ্ছে জাতীয় ঐকমত্য তৈরি প্রক্রিয়া নিয়ে কোনো কোনো ক্ষেত্রে প্রশ্ন উত্থাপিত হয়েছে। কোন কোন প্রস্তাব আলোচনার জন্য গুরুত্বপূর্ণ তার কোনো ব্যাখ্যা ছিল না। কিসের ভিত্তিতে কোন রাজনৈতিক দলকে আলোচনায় আমন্ত্রণ জানানো হয়েছে তার মানদণ্ড পরিষ্কার ছিল না। এছাড়া আদালত প্রাঙ্গণে আসামিদের উপর হামলা, ঢালাও প্রতিশোধপ্রবণ আটক ও জামিন নামঞ্জুরের মতো ঘটনায় বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হচ্ছে, একথাও বলা হয় গবেষণায়। গণ অভ্যুত্থান সংশ্লিষ্ট ঘটনার জন্য কোনো মামলা, গ্রেফতার বা হয়রানি না করার নির্দেশ দেওয়া হয়েছে এবং এ ধরনের দায়মুক্তি নিয়ে সমালোচনা হয়েছে। অন্যদিকে ঢালাওভাবে প্রতিশোধপ্রবণ আটক ও জামিন নামঞ্জুর করার ঘটনাও আমরা লক্ষ্য করেছি এবং এই সব কিছুর কারণেই বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়েছে। পরে টিআইবির নির্বাহী পরিচালক উদ্বেগ প্রকাশ করেন বিভিন্ন বড় দল ও সহযোগীদের কর্মকাণ্ড নিয়েও। জোর দেন ঐকমত্য হওয়া সংস্কার বাস্তবায়নের উপর, না হলে ঘনীভূত হতে পারে রাজনৈতিক সংকট। অত্যন্ত ইতিবাচক, অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে, বিতর্ক হয়েছে, বাদানুবাদ হয়েছে, কিন্তু এক ধরনের যে শিষ্টাচার সহ ইতিবাচক পরিস্থিতি বজায় থেকেছে এবং সকলের মধ্যে সংস্কারের সম্ভাবনা, সংস্কারের প্রতি অঙ্গীকার, সেগুলো দৃষ্টান্ত আমরা দেখতে পেয়েছি। টিআইবির আশা, এই গবেষণা 1 বছরে সুশাসনের চ্যালেঞ্জ সম্পর্কে ধারণা দেবে অংশীজনদের। 2 দফায় আলোচনা হয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে, সেইটি দৃষ্টান্ত বিরল। এবং আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা।